হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 4 অ্যান্ড নেম অফ দ্য চ্যাপ্টার ইজ সেপারেশন অফ সাবস্টেন্স। আমরা 2 দিন পড়ে নিয়েছি, আজকে আমরা তৃতীয় দিন পড়ব, ডে 3 অফ দিস চ্যাপ্টার। আমরা অনেকগুলি মেথড আমরা দেখেছিলাম, বিভিন্ন মেথডে আমরা বিভিন্ন সাবস্টেন্সকে আমরা সেপারেট করছি। আমাদেরকে মনে রাখতে হবে কোন মেথডে আমরা কোন জিনিসকে আমরা সেপারেট করছি। ডেফিনেশন শিখতে হবে, হোয়াট অ্যাবাউট দ্য মেথড, হোয়াট ইজ দ্য মেথড অ্যান্ড ওয়ান এক্সাম্পল। আর কিছু নয়, প্রত্যেকটা মেথড কাকে বলে এবং একটি করে উদাহরণ। আজকে আমরা এখান থেকে পড়ব ইভাপোরেশন। আরেকটি মেথড হলো, নাম হলো ইভাপোরেশন। এই মেথডটির নাম হলো ইভাপোরেশন। আমরা দেখে নিই, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি বিকারের মধ্যে জল আছে আর নিচে দিয়ে হিট দেওয়া আছে। কী হবে, জলগুলি আস্তে আস্তে কী হবে, শুকিয়ে যাবে। এই যে জলগুলো বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। তোমরা আরেকটু পরে আরও ক্লিয়ার হবে ইভাপোরেশন, ভেপোরাইজেশন, স্টিম। এখন আপাতত বুঝে নিই, এখান থেকে জল কমে যাচ্ছে, মানে জলগুলো কী হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে। পুকুরের জল, নদীর জল, নালার জল, কোনো গর্তর জল আস্তে আস্তে শুকিয়ে যায়। বা বাইরে যদি আমরা একটা থালের মধ্যে, প্লেটের মধ্যে জল রাখি, 4 চামচ 5 চামচ বা আধা গ্লাস জল রাখি, 2 ঘন্টা পরে আমরা দেখবো জলগুলি কী হয়ে গেছে, ইভাপোরেট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, মানে হাওয়ার মধ্যে গিয়ে জলগুলি মিক্সড হয়ে গেছে। সূর্য থেকে তাপ পড়েছে জলের মধ্যে, এই তাপে কী হয়, জলগুলি ইভাপোরেট হয়। তার মানে এখানে আমরা একটা আইডিয়া পেয়েছি হোয়াট ইজ ইভাপোরেশন। এখন দেখি এখানে কী লেখা আছে, হোয়াট ইজ ইভাপোরেশন। ফুল আন্ডারলাইন, মিনস ইউ হ্যাভ টু লার্ন থ্রোলি, মুখস্থ শিখতে হবে। হিট এ বিকার কন্টেইনিং সাম ওয়াটার। একটি বিকারের মধ্যে জল আছে, তুমি এটিকে হিট করো, তাপ দেও। অ্যালাউ দ্য ওয়াটার টু বয়েল, আস্তে আস্তে জলগুলোকে বয়েল হতে দেও, মানে বক বক জলগুলি জাল উঠতে দেও। অ্যালাউ দ্য ওয়াটার টু বয়েল, যদি বলকা না ওঠে তাহলে তো ইভাপোরেট হবে না। ইফ ইউ কন্টিনিউ হিটিং, যদি অনবরত তাপ দিতে থাকো, উড দ্য ওয়াটার টার্ন ইন্টু স্টিম, এগুলো কি আস্তে আস্তে বাষ্প হবে। স্টিম মানে বাষ্প হয়ে অল্প ধোয়া হয়ে উড়ে যাবে, অবশ্যই হবে। উড দ্য ওয়াটার টার্ন ইন্টু স্টিম, হিট দ্য বিকার কন্টেইনিং দ্য সল্ট ওয়াটার। ধরে নিন একটি বিকারের মধ্যে এখন সল্ট আছে, লবণ আছে আর সল্ট আছে। এখানে একথা বলা হয়েছে, একটি বিকার মানে এটি বিকারের মধ্যে জল রাখো, তাকে হিট দেও, কন্টিনিউ হিট দেও। জলগুলো কী হবে, বয়েল হবে। বয়েল যখন হবে জলগুলো কী হবে, এই স্টিম হবে, উপরের দিকে উড়ে যাবে। তার মধ্যে অল্প লবণ আমরা রাখতে পারি, তারপরে আমরা হিট দিলে জলগুলো উড়ে যাবে, নিচে কী থাকবে, লবণ থাকবে। আমরা বুঝে নিই আর একটু। In this activity, we used the process of evaporation to separate a mixture of water and salt. তার মানে ইভাপোরেশন মেথডটা আমরা কোনো সময় ইউজ করি, ধরে নেও যে কোনো কারণে জলে আর লবণে মিক্সড হয়ে গেছে, তখন আমরা জলটা কীভাবে পাবো, আমরা এই মেথড করব। ইভাপোরেশন মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে জলের সঙ্গে যে মিক্সড হয়েছে লবণগুলি আমরা আবার পাবো। আমরা হিট দেব, জলগুলি উড়ে চলে যাবে, শুধু লবণগুলি থাকবে। একথা বলা হচ্ছে, ইন দিস অ্যাক্টিভিটি উই ইউজড দ্য প্রসেস অফ ইভাপোরেশন to separate a mixture of salt and water and salt. So what is evaporation? Evaporation is a method through which we can evaporate the water with the help of heat, and another substance will remain on the surface of the beaker. নিচে একটু দেখে নিই, এখানে কি করছে, এখানে হিটিং এ বিকার কন্টেইনিং সল্ট ওয়াটার, একটি বিকারকে হিট করছে। বিকার কোনটি,
এটি হলো একটি বিকার, বিকারকে হিট দিচ্ছে, আর বিকারের মধ্যে কী আছে, সল্ট আছে আর ওয়াটার আছে, লবণ আর জল আছে। সি ওয়াটার কন্টেন্স ম্যানি সল্টস মিক্সড ইন ইট। সি ওয়াটার বলতে সাগরের যে জল, সাগরের জলের মধ্যে অনেক ধরনের সল্ট থাকে। আমরা সল্ট বলতে আমরা যে লবণ খাই, অ্যাকচুয়ালি সল্ট বলতে আমরা যে লবণটি খাই এটির সায়েন্টিফিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। আরও অনেক ধরনের সল্ট আছে। আমরা যে লবণটি ভাতের সঙ্গে খাই, আমরা যে সল্টটি ভাতের সঙ্গে খাই, এই সল্টটির নাম হলো সোডিয়াম ক্লোরাইড। এরকম অনেক অনেক আছে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ, সোডিয়াম পারম্যাঙ্গানেট, এই সোডিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্লোরাইড, আরও অনেক ধরনের সল্ট আছে। তে সাগরের যে জল, সাগরের জলের মধ্যে অনেক ক্যাটাগরির সল্ট থাকে, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড একটু বেশি থাকে। এখানে কথা বলা আছে সি ওয়াটার কন্টেন্স মেনি সল্টস মিক্সড ইন ইট, ওয়ান অফ দিস সল্ট ইজ দ্য কমন সল্ট। এই অনেক ক্যাটাগরির যে সল্ট আছে এর মধ্যে একটি সল্টের নাম হলো কমন সল্ট, যে সল্টটিকে আমরা খাই ভাতের সঙ্গে, নাম কি, কমন সল্ট। এটি কিসের পিকচার, এটি হলো একটি ওয়াসানের পিকচার, মানে সাগরের পিকচার। সাগরের মধ্যে এখানে কি লেখা আছে নিচে, অবটেইনিং সল্ট ফ্রম সি, সাগর হইতে কি করা হয়েছে, জল সংগ্রহ করছে। এখানে সাগরের মধ্যে এরকম বিভিন্ন, দেখেন ওখানে ক্ষেত বানিয়েছে, চারদিকে মাটি দিয়ে মাটিটা কী করেছে উপর করে দিয়েছে, আর নিচে গর্ত আছে। তখন কি হয়, জোয়ার যখন ওঠে তখন কোনো সময় জলের লেভেল এখানে এসে যায়, আবার তখন এগুলি ভরে যায় আর বাকি জলগুলি নিচে নেমে যায়, আর এখানে জল বন্ধ হয়ে থাকে, পুকুরের মতো জল স্টক হয়ে থাকে। আস্তে আস্তে রোদ্রে শুকিয়ে যায় জলগুলি, নিচে কি জমা হয়, নিচে লবণ জমা হয়, সল্ট জমা হয়। এখানে লাইনটি একটু পড়ে নেই। When sea water is allowed to stand in shallow pits, বলতে আমরা ক্ষেতগুলি এভাবে বানিয়েছি যখন ক্ষেতের উপরে জল উঠবে, জোয়ার বলতে কোনো সময় জলের লেভেলটা নিচে নেমে যায়, আবার কোনো সময় জলের লেভেলটা উপরে ওঠে। তো এটি যখন হয়, যখন উপরে ওঠে তখন এই ক্ষেতের মধ্যে জলগুলি জমে থাকে, আর সাইডে যে বাঁধ থাকে জল নামতে পারে না, আর উপরে জলগুলি রোদ্রের তাপে শুকায়। When sea water is allowed to stand in shallow pits, water gets heated by sunlight and slowly turns into water vapor through evaporation. কি হয়, আস্তে আস্তে জলগুলি ইভাপোরেশন হয়। ইভাপোরেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যেখানে জল আছে সবসময় জল ইভাপোরেশন হয়। নদী হইতে ইভাপোরেশন হয়, পুকুর হইতে ইভাপোরেশন হয়, সাগর হইতে ইভাপোরেশন হয়। যে ক্ষেতের মধ্যে জলগুলি উঠেছিল, সাগরের জলগুলি, এই ক্ষেত হইতে ইভাপোরেশন হয়। ইভাপোরেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইভাপোরেশন হয় উইথ দ্য হেল্প অফ সানলাইট। সান হইতে যে হিটগুলো আসে, সানের হিট, এই হিটের হেল্পে। ইন এ ফিউ ডেজ দি ওয়াটার ইভাপোরেটস কমপ্লিটলি, কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ জল শুকিয়ে যায়। লিভিং বিহাইন্ড দ্য সলিড সল্ট, এবং নিচে শুধু কি এই সলিড শক্ত লবণগুলি জমা হয়ে থাকে। কমন সল্ট ইজ অবটেইনড ফ্রম দিস মিক্সচার অফ সল্টস বাই ফার্দার পিউরিফিকেশন। এই যে লবণগুলি জমা হয়েছে, এই লবণগুলিকে নিয়ে আসা হয় ইন্ডাস্ট্রির মধ্যে, এবং ইন্ডাস্ট্রির মধ্যে এখানে অনেক ক্যাটাগরির লবণ থাকে। যে লবণগুলি আমাদের দরকার এটিকে বলা হয় কমন সল্ট, এটিকে সেপারেট করা হয় ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তখন আবার এটি প্যাকেট করে বিক্রি করা হয় সারা কান্ট্রির মধ্যে। আমরা বুঝতে পেরেছি এই লবণ কোথা থেকে তৈরি হয়, এবং এই ধরনের মিক্সচার হইতে কম্পোনেন্টসগুলোকে সেপারেট করার জন্য আমরা ইভাপোরেশন মেথড ইউজ করি। ইভাপোরেশন মেথড আমরা কখন ইউজ করি, যখন একটি কম্পোনেন্ট অন্য একটি কম্পোনেন্টের মধ্যে এমনভাবে মিক্সড হয় আমরা কিছু দেখতে পাই না, তখন আমরা ইভাপোরেশন মেথড আমরা ইউজ করি। আর ইভাপোরেশন করার পরে যদি একটি কম্পোনেন্ট নিচে জমা হয়ে থাকে, তাহলে আমরা বুঝে গেছি হোয়াট ইজ ইভাপোরেশন। তারপর কি আছে হেডলাইন, ইউজ অফ মোর দেন ওয়ান মেথড অফ সেপারেশন। যে কোনো একটা মিক্সচারকে আমরা অনেক মেথডে সেপারেট করতে পারি,
এরকম মিক্সচার আছে। একটা মিক্সচারের মধ্যে আমরা সেডিমেন্টেশন করেছি, আবার ডিকেন্টেশন করেছি, আবার ফিল্ট্রেশন করেছি। 2-3 মেথড আমরা একসঙ্গে করে থাকি। বা একটি মেথডের মধ্যে আমরা উইনিং করেছি, উইনিং করার পরে আবার থ্রেসিং করেছি, থ্রেসিং করার পরে আবার উইনিং করতে হয়, উইনিং করার পরে আবার অন্য একটি মেথড করতে হয়। অনেকগুলি এখানে একথা বলা আছে, ইউজ অফ মোর দেন ওয়ান মেথড অফ সেপারেশন। একটি সেপারেশনের মধ্যে আমরা অনেক মেথড আমরা ব্যবহার করতে পারি। এখানে কি বলা হয়েছে দেখে নিই। অফেন, প্রায়ই, one method is not sufficient to separate the different substances present in a mixture. কোনো সময় শুধু একটা মেথডই সাফিসিয়েন্ট না, আরও কয়েকটি মেথড ব্যবহার করতে হয় সেপারেট করার জন্য। ইন সাচ এ সিচুয়েশন উই নিড টু ইউজ মোর দেন ওয়ান অফ দিস মেথড। এই ধরনের সিচুয়েশান আসলে আমাদেরকে একটি মেথডের বদলে আরও কয়েকটি মেথড আমাদের অ্যাপ্লাই করতে হয়। এখানে কি বলা হচ্ছে, টেক এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড সল্ট। একটি স্যান্ড, বালু এবং সল্টের মিক্সচার হয়েছে, এরকম একটি মিক্সচার নেব। কী করবো আমরা, একটি মিক্সচার নেব গ্লাসের মধ্যে বা কিছুর মধ্যে, যেটার মধ্যে বালু আছে আর স্যান্ড আছে। কিপ দিস মিক্সচার ইন এ বিকার। এই মিক্সচারটাকে একটি বিকারের মধ্যে রাখবো। অ্যান্ড অ্যাড সাম ওয়াটার টু ইট। তার মধ্যে অল্প জল মিক্সড করব। লিভ দ্য বিকার অ্যাসাইড ফর সাম টাইম। কিছুক্ষণ সময় আমরা এভাবে রেখে দেব। দি স্যান্ড ক্যান বি সেপারেটেড বাই ডিকেন্টেশন। তার মানে কী হয়েছে, স্যান্ডগুলি সেপারেট হয়ে যাবে, কারণ স্যান্ডগুলি কী হবে, দি স্যান্ড ক্যান বি সেপারেটেড বাই ডিকেন্টেশন। স্যান্ডগুলি সেপারেট হয়ে যাবে। প্রথমে কী ছিল, মিক্সচার ছিল স্যান্ড আর কী ছিল, মিক্সচার স্যান্ড আর অ্যাড সাম ওয়াটার। মিক্সচারটাতে কী ছিল, সল্ট, স্যান্ড আর সল্ট। তোমার হাতে যদি এনে দিই স্যান্ড আর সল্টের মিক্সচার এনে দিই, তুমি সেপারেট করতে পারবে না। এই মিক্সচারটিকে কী করা হয়েছে, মিক্সচারটিকে একটি বিকারের মধ্যে রেখে জল দেওয়া হয়েছে। যখন জল দেওয়া হয়েছে, জলের মধ্যে মিক্সড হয়ে গেছে সল্টগুলি। তো এই যে সরে গেছে, তার মানে স্যান্ড থেকে সরে গেছে, স্যান্ড থেকে সরে গিয়েছে এই সল্টগুলি। দিস ইজ ডিক্যান্টেশন, সরি, দিস ইজ ডিক্যান্টেশন। বিকারের মধ্যে কী ছিল, বিকারের মধ্যে ছিল স্যান্ড আর সল্ট। স্যান্ড আর সল্টকে এখন আমরা সেপারেট করার জন্য আমরা একটি বিকারের মধ্যে রেখেছি, কিন্তু সেপারেট করতে পারছি না। সেপারেট করার জন্য আমরা জল মিক্সড করে দিয়েছি। জল মিক্সড করার দেওয়ার সঙ্গে সঙ্গে স্যান্ড হইতে সেপারেট হয়ে গিয়েছে, মানে জলের মধ্যে মিক্সড হয়ে গিয়েছে এই সল্টগুলি। এই যে সেপারেট হয়ে গিয়েছে, দ্যাট ইজ ডিক্যান্টেশন। এখন আমরা এই ফিল্ট্রেশন এখানে বলছেন, এখানে আমরা ডিক্যান্টেশন বলবো। তারপরে কি বলা হয়েছে, উই নিড টু সেপারেট সল্ট অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য ডিক্যান্টেড লিকুইড। এই যে ডিক্যান্টেড লিকুইড, এখন আমরা সল্টকে আর ওয়াটারকে সেপারেট করব। ট্রান্সফার দিস লিকুইড টু এ কেটলি। এখন এই লিকুইডগুলোকে নিয়ে একটি কেটলিতে রাখবো। আমরা চা খাওয়ার যে কেটলি আছে, চা বানানোর, এরকম একটি কেটলিতে রাখবো। কী রাখবো, এই যে লিকুইডটি, জলটি, এই জলের মধ্যে কী আছে, লবণ আছে। অ্যান্ড ক্লোজ ইটস লিড। ঢাকনা যে আছে, ঢাকনাকে বলা হচ্ছে লিড। কেটলির ঢাকনাটাকে আমরা বন্ধ করে দেব। হিট দ্য কেটলি ফর সাম টাইম। অল্প সময় আমরা হিট দেব। স্টিম কামিং আউট ফ্রম দ্য স্পাউট অফ দ্য কেটলি। কেটলির যে মুখটি, এই যে কেটলির যে মুখটি, এটাকে বলা হচ্ছে স্পাউট। এদিক দিয়ে স্টিম বেরোবে, স্টিম মানে বাষ্পগুলি বেরিয়ে আসবে। এখানে একথা বলা হচ্ছে, ছবিটি দেখে নিই। এখানে ছবিটি দেখে নাও। এই যে কেটলি, এটি কিসের ছবি, এটি হলো একটি কেটলির ছবি। এটি হলো কেটলির ছবি। এটি হলো ঢাকনা, এটিকে বলা হয় লিড। আর এটিকে বলা হয় স্প্রাউট। এটি হলো স্প্রাউট। নিচে দিয়ে যখন এই কেটলির ভিতরে কী আছে, জল আছে, কারণ এই যে বালুর সঙ্গে বালু আর
বালু আর লবণ ছিল একসঙ্গে মিক্সচার, জল মিক্সড করার সঙ্গে জলের মধ্যে মিক্সড হয়ে গেছে লবণটি। এই লবণগুলি কেটলিতে রাখা হয়েছে। এখন কেটলিকে হিট দেওয়া হচ্ছে, এখান দিয়ে আস্তে আস্তে স্টিম বেরিয়ে যাচ্ছে। আর স্টিমগুলি গিয়ে কোথায় পড়বে? স্টিমগুলি গিয়ে এখানে একটি জিনিস রাখা হয়েছে, এটির উপরে বরফ রাখা হয়েছে, মানে এই ঠান্ডার মধ্যে গিয়ে লাগবে। এই লেগে কী করবে? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, নিচে গিয়ে পড়বে। এই এখানে বাষ্পগুলি উড়ে যেতে চেয়েছিল কিন্তু উড়তে পারেনি, তার উপরে একটি জিনিস রাখা হয়েছে এবং জিনিসটি এমন জিনিস রাখা হয়েছে এই গরম গরম হাওয়াটাকে ঠান্ডা করে দিচ্ছে এবং আস্তে আস্তে এই যে স্টিমগুলি বেরোচ্ছে নিচে গিয়ে জমা হবে। আর কেতলিতে কী থাকবে? কেতলিতে শুধু লবণ থাকবে। আচ্ছা দেখে নেই উপরে কি বোঝাচ্ছে আমাদেরকে। টেক এ মেটাল প্লেট উইথ সাম আইস অন ইট। এই যে উপরে যেটা রাখা হয়েছে এটা হলো মেটাল প্লেট। কেতলির উপরে একটা মেটাল প্লেট রাখা হয়েছে, মেটালের ধাতুর জিনিস একটি, হইতে পারে একটি আয়রনের পাত বা স্টিলের পাত, স্টিলের একটি বাটি তাল বা এই কাঁসার তাল এরকম হইতে পারে মেটালের। তার উপরে আইস রাখা হয়েছে, বরফ রাখা হয়েছে, কারণ তার উপরে গিয়ে যখন বাষ্পটি লাগবে, ধোঁয়াগুলি কেতলির স্পাউট থেকে যে ধোঁয়াগুলি বেরোচ্ছে, জলের ধোঁয়াগুলি, এগুলি কি যেমন লাগবে, এগুলি আবার ঠান্ডা হয়ে আবার নিচে ডপ ডপ পড়বে। হোল্ড দ্য প্লেট জাস্ট অ্যাবভ দ্য স্পাউট অফ দ্য কেটলি অ্যাজ শোন ইন ফিগার 4.2। অলরেডি আমি বলে দিয়েছি। When the steam comes in contact with the metal plate cooled with ice, it condenses and forms water, a liquid water. The water drops that you observed falling from the plate were due to condensation of steam. আরেকটি নতুন ওয়ার্ড পেয়েছে, কন্ডেনসেশন। The process of conversion of water vapor into its liquid form is called condensation. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ শিখতে হবে। এখানে কি করা হয়েছে? এখানে যখন এই কেতলিকে যখন হিট দেওয়া হয়েছে, এখানে কি বেরোচ্ছে? ভেপার বেরোচ্ছে, বাষ্প বেরোচ্ছে। বাষ্প বা স্টিম আমরা বলতে পারি, স্টিম বাষ্প বেরোচ্ছে, এগুলো গ্যাসের মতো বেরোচ্ছে। কিন্তু এগুলো গিয়ে যখন এই যে মেটাল প্লেটের উপরে রেখেছে বরফ, আর ঠান্ডার মধ্যে যখন গিয়ে লেগেছে গ্যাসগুলি, আর অন্যদিকে যেতে পারে এই ঠান্ডায় গ্যাসগুলির মধ্যে হঠাৎ লেগেছে ঠান্ডা, তখন গ্যাসগুলি আবার জল হয়ে গেছে, জল হয়ে ড্রপ ড্রপ করে নিচে পড়ছে। এই যে এখান থেকে বেরিয়ে এটি কী ছিল? গ্যাস ছিল, মানে স্টিম বা ভেপার ছিল। স্টিম বা ভেপারটি কী হয়েছে? ঠান্ডা হয়ে আবার ওয়াটার ড্রপলেট হয়েছে। স্টিমটি বা ভেপারটি ঠান্ডা হয়ে আবার নিচে জল হয়ে গেছে। এই যে প্রসেসটি, একটি ভেপার বাষ্প ঠান্ডা হয়ে আবার জল হওয়াকে বলা হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন ইজ এ প্রসেস through which vapors can be converted into liquid with the help of cold ice বা ঠান্ডা লেগে। এখানে দেখে নিই, এখানে আমাদেরকে মুখস্থ শিখতে হবে। হোয়াট ইজ কন্ডেনসেশন? দি প্রসেস অফ কনভার্সন অফ ওয়াটার ভেপার। এই যে ওয়াটার ভেপার যেগুলো বেরোচ্ছিল কেতলি হয়তো, এগুলো হলো ওয়াটার ভেপার। যে প্রসেসে ওয়াটার ভেপারগুলি কনভার্সন হয়, পরিবর্তন হয় লিকুইড ফর্মে হয়, কন্ডেনসেশন। কন্ডেনসেশন হলো একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ওয়াটার ভেপারগুলি লিকুইড ফর্মে হয়। Condensation is a process of conversion of water vapor into its liquid form. It's called condensation. Condensation is a process through which water vapor can be converted into liquid form. যে কোনো ওয়াটার ভেপার যদি লিকুইড ফর্মে হয়, যে প্রসেসে হয়েছে, নেম অফ দিস প্রসেস ইজ কন্ডেনসেশন। মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ কন্ডেনসেশন।
তারপরে কি আছে এখানে, ডিড ইউ এভার সি ওয়াটার ড্রপস কন্ডেন্সড, সরি, ডিড ইউ এভার সি ওয়াটার ড্রপস কন্ডেন্সড আন্ডার এ প্লেট that has been used to cover a vessel containing milk that has just been boiled? তোমরা কি কখনো দেখেছো, ধরে নেও দুধ গরম করা হয়েছে, দুধকে গরম করে মোটামুটি ঠান্ডা হয়েছে, তারপর দুধটাকে ঢেকে রেখে দিয়েছো, মোটামুটি অল্প ঠান্ডা হয়েছে, এখানে একটি দুধ আছে, এটাকে ঢেকে রেখে দিয়েছো। তো আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা দেখবো, যদি আমরা সরাটিকে ঢাকনাটিকে সরিয়ে নেই, ঢাকনার মধ্যে দেখবো কি অনেকগুলি জলের ড্রপলেট জমে আছে। এখানে কি হয়েছে, এটি কনডেনসেশন হয়েছে, কনডেনসেশন। এখানে এই কথা বলেছে, আফটার অল দ্য ওয়াটার হ্যাজ ইভাপোরেটেড, না উপরে পড়েছিলাম, ডিড ইউ এভার সি ওয়াটার ড্রপস কনডেন্সড, ওয়াটার ড্রপগুলি কী হয়েছে, কনডেন্স হয়েছে আন্ডার এ প্লেট দ্যাট হ্যাজ বিন ইউজড। এখানে এই যে ওয়াটার, এই যে দুধগুলি উপরে ঢাকনা ছিল, এই দুধ হইতে কী হয়েছে, যে ব্যাপারগুলি উপরে উঠেছে, উপরে উঠে কী হয়েছে, এগুলা কনডেন্স হয়ে গেছে। আমরা দেখেছিলাম কেতলি হইতে যে ব্যাপারগুলি, ওই কেতলি হইতে যে ভ্যাপার মানে বাষ্পগুলি গিয়ে কী হয়েছে, লিকুইড ফর্ম হয়েছে, গিয়ে একটি প্লেটের মধ্যে লেগেছিল, লেগে কী হয়েছে, কনডেন্স হয়েছে। এখানেও কী হয়েছে, এই যে দুধ হইতে উপরে গিয়ে প্লেটের মধ্যে লেগে কী হয়েছে, কনডেন্স হয়েছে। এরকম আমরা প্রায় জিনিসই আমরা দেখে রাখলে আমরা এরকম দেখতে পাই। কিন্তু তোমাদেরকে আরও পরে বুঝবে কীভাবে কনডেন্স হয়েছে। এখানে আমরা লিকুইডও অল্প দেখেছিলাম, ওপরে বরফ দেখেছিলাম, আরও অনেক কারণ আছে, তোমরা এগুলো পরে বুঝতে পারবে। এখন আমরা জাস্ট দেখেছি ঢাকনার মধ্যে কী হয়েছে, ড্রপলেট হয়েছে, মানে কি এগুলা এই উড়ে এই বাষ্প হয়ে গিয়ে ঢাকনাতে লেগে এগুলো কনডেনসেশন হয়েছে, কনডেনসেশন। তারপরে কি আছে, আফটার অল দ্য ওয়াটার হ্যাজ ইভাপোরেটেড হোয়াট ইজ লেফট বিহাইন্ড ইন দ্য কেটলি। এই কেটলি হইতে যখন সবগুলি জল আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে গেছিলো, তো কেটলিতে কী রয়েছে, এখন কী থাকবে, আর এখন তো শুধু লবণই থাকবে, কারণ এই জলের মধ্যে তো লবণই মিক্সচার ছিল। We have thus separated salt, sand and water using the process of decantation, evaporation and condensation. এই কথাটি দরকার নেই ফিল্ট্রেশনের। তার মানে এখন কী হয়েছে, আমরা সেপারেট করে ফেলেছি। এখানে জল পেয়েছি, এই যে ছবিটি আছে, আমরা কী হয়েছে, মিক্সচার ছিল বিকারের মধ্যে, কী ছিল বিকারের মধ্যে, মিক্সচার ছিল, সল্ট ছিল, আর এই সল্ট ছিল, আর স্যান্ড ছিল, আর ওয়াটার ছিল। এখন ওয়াটার এখানে পেয়ে গেছি, আর সল্ট তো আগেই সরিয়ে নিয়েছিলাম ডিকেন্টেশন করে। আর এখানে তার মধ্যে কী আছে, এখন শুধু লবণ আছে। তার লবণ পেয়ে গেলাম, এখানে ওয়াটার পেয়ে গেলাম, আর আগেই আমরা ডিকেন্টেশনের সময় আমরা কী পেয়েছিলাম, স্যান্ডগুলিকে সরে গেছিলাম। তার মানে প্রথম করেছি ডিকেন্টেশন, তারপরে এখানে কি করেছি, ইভাপোরেশন, এখানে হয়েছে কনডেনসেশন, এই যে কনডেনসেশন হয়েছে। আর প্রথম করেছিলাম ডিকেন্টেশন, আর ইভাপোরেশন হয়েছে। এখানে কি হয়েছে, ইভাপোরেশন হয়েছে, মানে জলগুলো সব বেরিয়ে গিয়েছে। আর এই ওয়াটারগুলো গিয়ে এখানে কি হয়েছে, কনডেনসেশন। ইভাপোরেশন হয়েছে, কনডেনসেশন হয়েছে, আর প্রথমে হয়েছিল ডিকেন্টেশন। এই 3টি মেথড আমাদের এখানে ইউজ করতে হয়েছে আমাদেরকে এই মিক্সচারটি সেপারেট করার জন্য। এই কারণেই প্রথমে হেডলাইন ছিল, টপিকটি ছিল এরকম, অনেকগুলি মেথড আমরা অনেক সময় একটি মিক্সচারের মধ্যে ব্যবহার করতে হয়। এখানে দেখে নেই প্রাহেলিকা আবার কী বলছে। Prahelika faced a problem while recovering salt mixed with sand. প্রাহেলিকার একটি প্রবলেম হয়েছিল যখন এই স্যান্ড হইতে যখন সল্টকে সেপারেট করেছিল। হোয়াইল রিকভারিং সল্ট মিক্সড, এই যে সিস্টেমে তারা করেছে,
এখানে এই এই সল্টগুলি পেতে, লবণগুলি পেতে পাহেলিকার একটু প্রবলেম হয়েছে। She has mixed a packet of salt in a small amount of sand. অল্প বালুর মধ্যে পুরা প্যাকেট লবণের একটি বড় প্যাকেট মিক্সড করে দিয়েছিল। Then tried the method suggested in activity 7 to recover the salt. She found, however, that she could recover only a small part of the salt that she had taken. What could have gone wrong? এখানে পাহেলিকা বলছে আমি যখন এই যে কেটলি আছে, বিকার আছে, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পাহেলিকা করেছে। পাহেলিকা বলছে আমি তো অনেক বেশি লবণ অল্প বালুর সঙ্গে মিক্সড করেছিলাম, কিন্তু এখন তো আমি কেটলির ভিতরে অল্প আমি পেয়েছি লবণ, তো বাকি লবণগুলো কোথায় গেছে, কেন এরকম হয়েছে? এটি তার পাহেলিকার খারাপ লেগেছে। পাহেলিকা এই প্রশ্নটি আমাদেরকে করেছে, তো আমার যে এত লবণ আমি মিক্সড করেছিলাম এগুলো কোথায় গেছে, লবণ তো আমি কম পেয়েছি। এটার আনসার আমরা পাবো, একটু পরে পাবো। এখানে আছে, এখানে আমাদেরকে আরেকটি টপিক আমাদের আসছে, ক্যান ওয়াটার ডিজলভ এনি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওয়াটারের মধ্যে আমরা কী করি, আমরা লবণ যখন মেলাই লবণগুলো কী হয়, ডিজলভ হয়, মানে মিক্সড হয়ে যায়। ওয়াটারের মধ্যে যখন আমরা চিনি মিলাই তখন চিনিগুলো কী হয়, ডিজলভ হয়। আমরা একটা গ্লাসের মধ্যে 2 চামচ 3 চামচ চিনি বা লবণ আমরা মেলাতে পারবো, 5 চামচ। এখন যদি আমি 30 চামচ 30 স্পুন আমি 30 চামচ চিনি দিয়ে দিই, এগুলো কি হবে? এখানে একথাই প্রশ্ন করছে, ক্যান ওয়াটার ডিজলভ এনি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো ওয়াটারে কি যতটুকু সাবস্টেন্স দেবো সবগুলোকে কি ডিজলভ করতে পারবে? অবশ্যই না। দেখে নিই এখানে কি বলা হয়েছে, আফটার এডিং ফিউ স্পুন অফ সল্ট, কয়েক চামচ লবণ মেলানোর পরে, ডু ইউ ফাইন্ড দ্যাট সাম সল্ট রিমেন্স আনডিজলভড অ্যান্ড সেটেলড অ্যাট দ্য বটম অফ দ্য বিকার। কয়েক চামচ লবণ মেলানোর পরে জলের মধ্যে তুমি কি দেখেছো লবণগুলি এখন নিচে জমে আছে? ইফ ইয়েস, মানে আর মিক্সড হচ্ছে না। প্রথম থেকে মিক্সড হয়ে গেছিলো, কিন্তু আমি কয়েক চামচ লবণ দিয়ে দিয়েছি, এখন আর মিক্সড হচ্ছে না, নিচে জমে রয়েছে। ইফ ইয়েস, যদি এরকম হয়, দিস মিনস দ্যাট নো মোর সল্ট ক্যান বি ডিজলভড ইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার উই হ্যাভ টেকেন। যদি এরকম হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আর যদিও লবণ দিই আর কিন্তু ডিজলভ করবে না ওয়াটারে যেগুলো ডিজলভ করে নিয়েছে, যেহেতু এখন আমি দেখতে পাচ্ছি নিচে অল্প জমে গিয়েছে, তার মানে আর ডিজলভ করবে না। দি সলিউশন ইজ নাও সেড টু বি স্যাচুরেটেড। এখন আমরা এই সলিউশনটাকে বলবো স্যাচুরেটেড মানে যে পর্যন্ত যখন আমরা 2 চামচ 3 চামচ দেব ভালো করে মিলে গিয়েছে, এখন আর বুঝতে পারছি না তার মধ্যে আমি লবণ দিয়েছিলাম কি। তার মানে এটি একটা সলিউশন হয়ে গেছে। ওয়াটার দুইটি জিনিসের যখন মিক্সচার থাকে, 2টি বা 3টে জিনিসের লিকুইড, তখন আমরা এটাকে বলি সলিউশন। এখন এটি লিকুইড ফর্মে আছে, সলিউশন আছে গ্লাসের মধ্যে কী আছে, লবণ আছে আর ওয়াটার আছে, এটি একটি সলিউশন। এই সলিউশনটার নাম হলো স্যাচুরেটেড মানে যদি আর একটু বেশি দেই আর এখানে মিলবে না, কারণ আমি দেখেছিলাম একটু বেশি দিয়ে নিচে জমে গিয়েছে, তার মানে লাস্টের চামচটা আমার দেওয়া ঠিক হয়নি। এখন যদি লাস্টের চামচটা যখন আমি দিয়েছি আমি বুঝে গেছি, এখন যদি আমি আরও দিই লাভ হবে না, তার মানে আমার 1 চামচ কম দেওয়া দরকার ছিল। যে পর্যন্ত সম্পূর্ণ লবণটি মিলে যাবে তখন যে সলিউশনটা হবে নাম হলো স্যাচুরেটেড। এখন যদি আমরা 3 চামচ 4 চামচ বেশি দিয়ে দিই তাহলে একটু আনস্যাচুরেটেড, মানে স্যাচুরেটেড সলিউশনের উল্টা হয়ে যাবে আনস্যাচুরেটেড। এই ধরনের সলিউশনকে আমরা বলবো আনস্যাচুরেটেড সলিউশন। আর যদি পুরো মিক্সড হয়ে যায় তাহলে এই সলিউশনটিকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। আমরা বুঝে গেছি হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন, হোয়াট ইজ আনস্যাচুরেটেড সলিউশন। Prahalika tried to recover large quantity of salt mixture with sand. Perhaps the quantity of salt was much more than that required to form a saturated solution. The undissolved salt would have remained mixed with sand and could not be removed.
কি হয়েছে এখানে? এখানে বুঝতে পেরেছো? প্রাহেলিকায় বেশি সল্ট মিলিয়ে দিয়েছিল। প্রাহেলিকায় অল্প ছিল বালু, আর তার সঙ্গে বেশি সল্ট মিলিয়ে দিয়েছিল। আর যে পরিমাণে জল দেওয়া হয়েছিল, এই জলগুলা সব লবণকে মিক্সড করতে পারেনি, অল্প লবণকে জলের মধ্যে মিক্সড করেছে। আর বাকি লবণগুলি কি হয়েছে? মিক্সড হয়ে রয়েছে, রিমেইনড মিক্সড উইথ দ্য স্যান্ড। বাকিটি কী ছিল? রিমেইনড মিক্সড উইথ দ্য স্যান্ড, বালুর সঙ্গে মিক্সড হয়ে গিয়েছিল। আমরা তো উপরের জলগুলিকে ডিকেন্টেশন করে সরিয়ে নিয়েছিলাম, আর আমরা ভেবেছিলাম যে নিচে শুধু বালুই রয়েছে। নয়, এই বালুর সঙ্গে অনেক সল্টও রয়েছিল। এই কারণে আমরা যে জলটি সরিয়ে নিয়েছিলাম, এই জলের মধ্যে শুধু অল্প লবণ ছিল, যেগুলোকে আমরা কনডেনসেশন ইভাপোরেশন করে কেতলির ভিতরে পেয়েছিলাম, অল্প ছিল। তার মানে তার কি ভুল হয়েছিল? প্রাহেলিকার ভুল হয়েছিল। প্রাহেলিকায় বেশি পরিমাণে লবণ মিলিয়ে দিচ্ছিল। আমাদেরকে এখানে কথা বলা হয়েছিল, যেহেতু সলিউশনটা ছিল আনস্যাচুরেটেড, যদি স্যাচুরেটেড হইতো, তাহলে তো সবগুলি লবণ মিক্সড হয়ে যেত। জলের মধ্যে সবগুলি লবণ মিক্সড হয়নি, এই কারণেই বাকি লবণগুলি বালুর মধ্যে মিক্সড ছিল। আর অল্প মিক্সড হয়ে গিয়েছে, যেগুলোকে আমরা কেতলির ভিতরে ঢুকেছিলাম, এবং কেতলি থেকে আবার আমরা জলটাকে সেপারেট করে নিয়েছি থ্রু ইভাপোরেশন এবং কনডেনসেশন, এবং কেতলির মধ্যে অল্প লবণ জমা রয়েছিল। আমরা পেয়ে গেলাম আনসার। এখানে কী করছে? ডিজলভিং সল্ট ইন ওয়াটার, মানে দেখাচ্ছে মানে কি ওয়াটারের মধ্যে লবণ ডিজলভ করছে, মিক্সড করছে। এখান থেকে চামচ নিয়ে নিয়ে মানে মিক্সড করছে। এই পৃষ্ঠাটি আমাদের মনে হচ্ছে, এই পৃষ্ঠাটি আমাদের শেষ আজকে। এখানে কি বলা হয়েছে? শি কুড ডিজলভ হার প্রবলেমস, শি কুড সলভ হার প্রবলেমস বাই ইউজিং এ লার্জার কোয়ান্টিটি অফ ওয়াটার। এই প্রবলেমটা সলভ হতে পারতো যদি বেশি পরিমাণে জল মেলাতো, যদি বড় ড্রামের মধ্যে যদি মেলাতো, তাহলে সবগুলি লবণ মিক্সড হয়ে যেত। কিন্তু অল্প বিকারের মধ্যে মিলিয়েছে, এই কারণে সবগুলি লবণ মিক্সড হয়নি। এই কারণে প্রাহেলিকার প্রবলেমটি সলভ হয়নি, প্রাহেলিকা লস হয়ে গেছে, সবগুলি লবণ ঘুরে পায়নি। The activity suggests that larger quantity of salt can be dissolved in water on heating. আবার আমরা দেখেছি, যদি অনেক সময় যদি আমরা হিট করি জলকে, তখন একটু বেশি মিক্সড হয়। সাপোজ একটি গ্লাসের মধ্যে যে জল, বিকারের মধ্যে যে জলগুলি আছে, ধরো আমি 5 চামচ আমি মিলিয়েছি এই লবণ, এখন মিক্সড হয়ে গেছে। 6 নম্বর চামচ যদি আরও দিই লবণ, কিন্তু মিক্সড হবে না। কিন্তু যদি নিচে দিয়ে অল্প হিট দিই, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পর্যন্ত মিক্সড হয়ে যাবে। তার মানে যদি আমরা হিট দিই জলকে, একটু বেশি পরিমাণের ডিজলভ হয়। এখানে একথাই বলা হয়েছে, দি অ্যাক্টিভিটি সাজেস্ট দ্যাট লার্জার কোয়ান্টিটি অফ সল্ট ক্যান বি ডিজলভড ইন ওয়াটার অন হিটিং। যদি হিট দিয়ে বেশি পরিমাণের সল্ট আমরা ডিজলভ করতে পারবো। এখানে একটি বাক্স আছে, বাক্সটি তোমরা ফিল আপ করবে। এখানে কয়েকটি সাবস্টেন্স দেওয়া আছে, সল্ট এবং সুগার। নাম্বার অফ স্পুন, যা তোমরা প্র্যাকটিক্যাল করে দেখবে। একটি গ্লাস নিলে বা এক কাপ জল নিলে, জলের মধ্যে কয় চামচ সল্ট মানে ডিজলভ হয়েছে, বা কয় চামচ সুগার ডিজলভ হয়েছে, তোমরা লিখতে পারবে। এখানে আরও সল্ট, সুগার, আরও অন্য কিছু নিতে পারবে। এরকম অনেক জিনিস আছে এরকম জলের মধ্যে মিক্সড হয়। এখানে শেষ আজকে 2 লাইন। এই 2 লাইন পরে আজকে আমরা শেষ করে দেব। A solution is said to be saturated if it cannot dissolve more of the substance in it. তাহলে হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন? এখানে আমরা পেয়ে গেলাম ডেফিনেশন। হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন? A solution is said to be saturated if it cannot dissolve more of the substances on it. যদি তার মধ্যে আরও সাবস্টেন্স ডিজলভ না হয়, তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। মুখস্থ শিখতে হবে, হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এখানে শেষ করে দেবো। আজকে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে। আমরা আর একদিন পড়ব কি ওয়ার্ডস, হোয়াট উই হ্যাভ লার্নড অ্যান্ড এক্সারসাইজ। আর একদিন আমরা কমপ্লিট শেষ করে দেব। তাহলে তোমরা তো নিশ্চয়ই ভালো করে পড়বে, যেগুলি আমি বলেছি ভিডিওর মধ্যে। এই কাজগুলি তোমাদেরকে করতে হবে, সবগুলি
সব মেথড অফ সেপারেশন তোমাদেরকে মনে রাখতে হবে এবং একটি করে এক্সাম্পল মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।